অবিলম্বে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা দূর করতে হবে। এই দাবি তুলে পথে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ইউনিট। সোমবার দুপুরে বিদ্যালয়ের সামনে থেকে একটি মিছিল করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কুশপুতুল দাহ করা হয়। ছাত্র সংগঠনের অভিযোগ, উত্তরবঙ্গে নেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ফিন্যান্স অফিসার সহ আধিকারিকরা। ফলে বর্তমানে অচল অবস্থার মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়। তাই অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা কাটাতে উপাচার্য নিয়োগের দাবি তোলা হয়। শুভব্রত অধিকারী, রাজ্য সম্পাদক এবিভিপি উত্তরবঙ্গ। আপনারা জানেন, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করতে আসে উৎকর্ষতার জন্য। এই প্রতিষ্ঠান শুধু বাংলা নয়, গোটা ভারতবর্ষে বিখ্যাত। এখানে উপাচার্য নেই, রেজিস্ট্রার নেই, ফিনান্স অফিসার নেই, আছেটা কি? হোস্টেলে ছাত্রদের খাবার বন্ধ, বিশ্ববিদ্যালয়ে বাস বন্ধ। কোথায় বাস করছি আমরা? জঙ্গলে? আর আমরা যখন প্রতিবাদ করতে আসছি, পুলিশ আমাদের আটকে দিচ্ছে। আপনারা দেখছেন, বিশ্ববিদ্যালয়ের গেট লাগিয়ে দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বিভিন্ন কলেজের ছাত্ররা কি এখানে প্রতিবাদ করতে পারবে না? দেখ, উত্তর কোরিয়া নাকি, না শ্রীলঙ্কায় আছি আমরা? কিচ্ছু চাইছি না। এই অচল অবস্থার অবসান করতে হবে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্রছাত্রী, এদের চোখের জল ফেলতে দেওয়া যাবে না। এখানে যারা কর্মচারী, শিক্ষক আছেন, তাদেরকে আমরা চাই না তারা রাস্তায় আন্দোলনে নামুক। এই পরিস্থিতি কেন তৈরি হচ্ছে? কারা তৈরি করছে? ভট্টাচার্য যখন গ্রেপ্তার হয়, তারপরেও বিশ্ববিদ্যালয়ে উপাচার্য শূন্য ছিল, এখনো শূন্য রয়েছে। আমরা তো আন্দোলনের আগেও নেমেছিল। যাকে উপাচার্য নিয়োগ করেছিল সে যাদবপুরে শারীরিক হেনস্থায় অভিযুক্ত, তাকে ছাত্ররা গণপিটুনি দিচ্ছে। এদের সম্বন্ধে কি বলবো আমরা? রুচিতে বাদে বলতে। আর এরকম ব্যক্তিকে যদি ভাবে দ্বিতীয়বার উপাচার্য করবে, তার পরিণামও ভালো হবে না, স্পষ্ট বলে দিচ্ছি। আন্দোলন তাহলে জারি থাকবে। আমরা তো এখন যাব, আমাদের যেখানে বাধা আসবে বাধার মোকাবিলা করবো। যায়নি, আমরা টপকে এসেছি, পুলিশ আমাদের আটকাতে পারেনি। পুলিশের সাধ্য হয়নি ছাত্র শক্তিকে রোখার, এবিভিপিকে রোখার এদের দম নেই। কি দাবি? দাবি একটাই, এখানে সমস্ত শূন্য পদে নিয়োগ করতে হবে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা কাটাতে হবে। না হলে আমরা আগামী দিন, আমরা আজকেই প্রেস মিট করে ঘোষণা করবো, আমরা এখানে অনির্দিষ্টকাল ধর্নায় বসবো। কুশপুতুল পোড়ানোর পারমিশন পর্যন্ত দিল তোমাদের? কুশপুতুল পোড়ানোর তো পারমিশন দেয়নি, ওরা রুখতে পারেনি ছাত্র শক্তিকে, ওদের দম নেই। বাধাও দেয়নি তো এদের আজকে কিছু নেই। স্টেট গভর্নমেন্ট বলছে রাজ্যপালের কাছে ফাইল পাঠানো আছে, সেখান থেকে ক্লিয়ারেন্স আসেনি। আমাদের স্পষ্ট বক্তব্য, আমরা এখানে অরাজনৈতিক শিক্ষাবিদকে উপাচার্য হিসেবে চাই। যে যাদবপুরে যৌন হেনস্থায় অভিযুক্ত হয়েছে বা শিলিগুড়িতে 34,000 ভোটে হেরে গেছে, তাকে আমরা উপাচার্য হিসেবে মানব না। আমাদের স্পষ্ট বক্তব্য, তিনি যদি উপাচার্য হিসেবে থাকেন, সেটা তো রাজ্যপাল দেবেন, নাম তো গেছে না। শুধু রাজ্যপাল নয়, রেজিস্টার কেন নেই, ফিনান্স অফিসার কেন নেই? সেগুলো তো রাজ্যপাল সিলেক্ট করবেন না, সেগুলো তো রাজ্যপালের সিলেক্ট করার কথা নয়।